বিএডিসির অনিয়মিত শ্রমিকদের আবেদন। বিএডিসিতে কর্মরত শ্রমিকদের অসহায়ত্ব, দারিদ্র, ক্ষুধামুক্ত জীবনযাপন প্রতিষ্ঠান করতে কৃষি মন্ত্রণালয়ের কর্তৃক জারিকৃত কৃষি ফার্ম নিয়োগ নীতিমালা 2017 বাস্তবায়ন করতে হবে। যারা বছরে 240 দিন কাজ করে তাদের অনিয়মিত থেকে নিয়মিত শ্রমিক করতে হবে। বিএডিসির একজন শ্রমিক যে স্থানে কাজে নিয়োজিত আছে সেই স্থানে কর্মের মজুরি প্রদান করতে হবে। বিএডিসি শ্রমিকদের 30 দিনের হাজিরা নিশ্চিত করতে হবে। বিএডিসি শ্রমিকদের সময়ভেদে কাজ চাই, অতিরিক্ত সময়ের জন্য পারিশ্রমিক দিতে হবে। শ্রমিকদের বিএডিসি থেকে বিনা কারণে ছাঁটাই বন্ধ করতে হবে। শোষণমুক্ত, মর্যাদা সম্পন্ন, বৈষম্যহীন কর্মপরিবেশ, অধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। বিএডিসির নারী শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ 4 মাসের মাতৃকালীন ছুটি প্রদান করতে হবে। মৌসুমী শ্রমিক নামক প্রহসন থেকে আমরা মুক্তি চাই। সরকারের কাছে আকুল আবেদন, আমাদের অনিয়মিত শ্রমিক থেকে নিয়মিত শ্রমিক করার আকুল আবেদন রইল। আজকে মহান মে দিবস সারা বিশ্বে পালিত হচ্ছে। বাংলাদেশের শ্রমিক কর্মচারীরা বেতন এবং নানা রকম বৈষম্যের শিকার হয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। শ্রমিকের ন্যূনতম মজুরি, কর্মচারীদের নিরাপদ কর্মস্থল আমরা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে মে দিবসের আজকের এই অনুষ্ঠানে সমবেত হয়েছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন শ্রমজীবী মানুষ তার স্বাধীনতার 54 বছর অতিক্রান্ত হলেও আজও তাদের ন্যূনতম মজুরি পাওয়ার অধিকার থেকে বঞ্চিত রয়েছে। আমরা এই বঞ্চনা, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে আজকে মে দিবসের এই আমাদের অধিকার আদায়ের কর্মসূচিতে সমবেত হয়ে জানিয়ে দিতে চাই, শ্রমজীবীর অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে। শ্রমিকের নিরাপদ কর্মসংস্থান এবং তাদের স্বাস্থ্যসম্মত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদের ন্যায্য শ্রমঘণ্টা নির্ধারণ করতে হবে। যেই শ্রমিকের শ্রমের ঘামে আমাদের উৎপাদন ব্যবস্থা সচল রয়েছে। আমরা বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জন করি, এই শ্রমিকের শ্রমে ঘামে তা আমাদের সেই শ্রমিকের প্রতি ন্যূনতম মজুরি আজও নির্ধারিত হয়নি। আপনারা নিশ্চয়ই জানেন আজকে মহান মে দিবস। 1886 সালের এই দিনে আমেরিকার শিকাগো শহরে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা এদেশে বিশ্বের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করছে। তার মধ্যে 18 ঘন্টা পরিশ্রমের বিনিময়ে যে মজুরি পাইত, 8 ঘন্টা মজুরি সময় নির্ধারণ করে সেই মজুরি শ্রমিকরা পুনরায় নির্ধারণ করেছে আন্দোলনের মাধ্যমে। সেই 1886 সাল থেকে এখন পর্যন্ত আন্দোলন চলছে, কিন্তু শ্রমিকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আমরা চাই যে মজুরি শ্রমিকরা পাচ্ছে 12,000 12,500 টাকা, বিশেষ করে আরএমজি সেক্টরে, আর অনেক নন ফর্মাল সেক্টরে কোনো মজুরি অনেক জায়গায় নাই। যেগুলো হয়েছে সেখানেও মজুরির পরিমাণ অত্যন্ত কম, যেটা খেয়ে পরে বেঁচে থাকার জন্য যা আদৌ যথেষ্ট নয়। এটার আমরা পরিবর্তন চাই। অবিলম্বে পুনরায় মজুরি কমিশন গঠন করা হোক, বিশেষ করে আরএমজি সেক্টরের জন্য, এবং যেই সেক্টরগুলিতে মজুরি এখনও নির্ধারণ হয় নাই সেখানে পুনরায় মজুরি নির্ধারণের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমরা বলতে চাই স্বাস্থ্য নিরাপত্তা জন্য সরকারকে সেই উদ্যোগ নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, এবং আমাদের এমপ্লয়মেন্ট ইনজিউরি স্কিমকে এটা পার্মানেন্ট শেপ দেওয়ার জন্য আমরা বলতে চাচ্ছি, এবং পাশাপাশি শ্রমিকদের বেঁচে থাকার জন্য তাদের শরীরের শারীরিক নিরাপত্তার জন্য সরকারকে অবশ্যই কাজ করতে হবে। আমরা সেভাবে সরকারের উপরে চাপ দিয়ে যাচ্ছি, এবং বিশেষ করে আজকে যে
শ্রম কমিশন গঠন করা হয়েছে, শ্রমিকদের আইন কমিশন, শ্রম কমিশন। এই কমিশনের প্রস্তাবিত যেগুলি দাবি দেওয়া হয়েছে এগুলি যেন অবিলম্বে পরীক্ষা নিরীক্ষা করে শ্রমিক বান্ধব একটি শ্রমনীতি চালু করা হয়, যাতে করে একটা সাস্টেইনেবল এবং ডিউরেবল এবং শ্রমিক বান্ধব একটি শ্রমনীতি এবং শ্রমিক বান্ধব একটি শিল্পনীতি যেন অবশ্যই সরকার এবং মালিক পক্ষ প্রতিষ্ঠা করে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। পাশাপাশি আমাদের ব্যানারের ভিতরে আমরা কতগুলি দাবি দিয়েছি, এই দাবিগুলি যেন অবশ্যই মেনে নেওয়া হয় শ্রমিকদের। হ্যাঁ, আমার নাম কুতুবউদ্দিন আহমেদ, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। পাশাপাশি আমি বাংলাদেশ গার্মেন্টস টেক্সটাইল লেদার ওয়ার্কার্স ফেডারেশনের প্রেসিডেন্ট এবং আমি বাংলাদেশ ওয়ার্কার্স ফেডারেশন, জাতীয় ফেডারেশন, ওইটার জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ কেমিক্যাল এনার্জি ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের প্রেসিডেন্ট। আমাদের দাবি সকল সেক্টরে জাতীয় ন্যূনতম মজুরি সরকারের অতি অবিলম্বে ঘোষণা করতে হবে। শ্রমিকদের জন্য, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং এর ব্যবস্থা করতে হবে। বাসস্থান, চিকিৎসা, বিনোদন সুবিধা দিতে হবে। সামাজিক সুরক্ষা ব্যবস্থা করতে হবে। ইপিজেড শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার দিতে হবে। যে শ্রমিকদের নামে মামলা হয়েছে, শ্রমিক নেতাদের নামে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। আমরা সবাই গ্রামীণ টেলিকম সেক্টরে কাজ করি। এখানে আমাদের অপারেটর বাংলা লিংক, গ্রামীণ ফোন, রবি, টেলিটক এবং আউটসোর্স এবং আমাদের প্রায় 25 থেকে 30টা সাবকনে ভাইরা আছে। আমরা সবাই এই টেলিকম সেক্টরে কাজ করি। আমরা আসলেই দেশের দুর্দিন ভালো সময় সব সময় আমরা আপনাদের সহযোগিতা এবং সেবা করে যাচ্ছি, কিন্তু এই ফ্যাসিস্ট অপারেটরগুলি টোটাল বৈষম্যের শিকার, আমাদেরকে পুরো বৈষম্যের উপর রেখেছে। আমরা প্রত্যেক মাসে ঠিকমতো বেতন পাই না, আমাদেরকে ডেইলি বেসিস নিয়োগ দেওয়া হয়। স্থায়ী কাজে সবসময় অস্থায়ী লোক দিয়ে রাখতেছে। দীর্ঘ 12 বছর এমন লোক আছে কাজ করতেছে। আমাদের প্রত্যেকটা অপারেটরের কাজ আমাদের প্রত্যেকটা ভেন্ডর করে, ভেন্ডরও বৈষম্য শিকার। সেখানে ঠিকমতো বেতন দেয় না,